কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কী করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। জ্যানসাস্কিন ভিলেজের নিয়ারেস্ট টাউন হচ্ছে জ্যান্ডাম। আর আমরা একটা বাসে চেপে চলে এসেছি জ্যান্ডামে। বাসে নিয়েছে 20-25 মিনিটের মতো সময়। আর আমরা জ্যান্ডামে এসে এখানে কী কী আছে সবটাই এক্সপ্লোর করব। আর এখানে আসার একটা কারণও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সব থেকে আগে যেটা আমাদের করতে হবে কী বলো তো, কিছু খাওয়া দাওয়া করতে হবে। কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছি, অনেক ঘুরেছি, এখন অল্প অল্প আমাদের খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম এখন অল্প স্বল্প কিছু খেয়ে নিই, পরে আবার যদি খাওয়ার টাইম না পাই সেই জন্য। আর এখানে আমরা কী নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না। অনেক রকমের আইটেম আছে, সবই বিদেশি খাবার দাবার। তো এর মধ্যে থেকেই দীপানের চেনা জানা একটা খাবার, সেটাই অর্ডার করছে। দেখো চারদিকে তো ভর্তি, কোথায় বসবো আমরা? একটাও সিট ফাঁকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি খাবারটা এসেছে। এটা একটা বিদেশি খাবার, আমি কখনো এর আগে খাইনি। এর মধ্যে চিকেন আছে আর অনেক চিজ দেওয়া আছে, আর আছে হচ্ছে নানা রকমের স্যালাড। খাবার এটা ডোনাট। টমেটো খাই। আমি ধরেছিলাম, আমি খাই। তুমি খাওনি? এটা রেখে দিই। না না, এটা খেয়ে নাও। না আমি খাবো না। হ্যাঁ, আজকে খেয়ে নাও। সানডেতে আমরা চিকেন ওইসব কিছু খাবো না, আমি নর্মাল খাওয়া দাওয়া হবে। ইয়েস। না, না আজকে আমাদের সানডেটা পালন হয়ে গেল। আজকে আমরা জ্যান্ডামে এসেছি কিছু বিশেষ কারণের জন্য। বেসিক্যালি আমরা এসেছি শপিং করতে, যেহেতু আমাদের সামনে একটা স্পেশাল ডে আসছে সেই জন্য। আর এখানে অনেক শপিং মল আছে, কিছু ব্র্যান্ডেড শপও আছে যেখানে একদম ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায়, আবার কিছু রিজনেবল প্রাইসের মধ্যে জামা কাপড় পাওয়া যায়, এরকমও শপিং মল আছে। বাট আনফর্চুনেটলি হঠাৎ করে দেখলাম যে সমস্ত শপিং মল ক্লোজড হয়ে গেল 6টার পর। কেন জানি না, হঠাৎ করেই কেন বন্ধ হয়ে গেল। যখন আমরা আসলাম তখন তো সমস্ত শপিং মল খোলা ছিল। তো কোনো কারণের জন্যই হয়তো হবে, কারণটা জানি না। তাই আমাদেরকে আর একদিন আসতে হবে। আর দীপানকে কিন্তু অফিস আসতে হয় এখানেই জ্যান্ডামে। কত সুন্দর না? যখন আমি ইন্ডিয়াতে ছিলাম, দীপান যখন এখানে এসে ফটো তুলে দেখাচ্ছিল, আমি তো দেখে পাগল হয়ে গেছিলাম যে আমিও কবে এই জায়গাটায় আসবো, এত সুন্দর লাগে দেখতে। জ্যান্ডামে সবথেকে আকর্ষণীয়, সবথেকে ফেমাস কিসের জন্য জানো? সেটা হচ্ছে এই যে এখানে এত সুন্দর সুন্দর, এত কালারফুল হাউসেসগুলোর জন্য। এগুলো অ্যাকচুয়ালি এক একটা রেস্টুরেন্ট বা হোটেলও বলতে পারো, যেগুলো দেখতে খুবই সুন্দর অ্যান্ড খুবই কালারফুল। এখানে যেই ঘুরতে আসুক না কেন, এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো তোলা মাস্ট। আর এই হাউসগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা আছে যেন মনে হয় যে টেম্পল করে একটার ওপর একটা সুন্দরভাবে বসানো। আর এত কালারফুল, চোখটা তোমার আটকাবেই, এত সুন্দর। অ্যান্ড চারিদিকের ভিউটা কত সুন্দর না? কি সুন্দর কালারফুল হাউসেস। রিয়েলি ইট ইজ ভেরি বিউটিফুল সিটি, আই লাভ ইট।
আর দেখো এখানে অনেক সবাই ঘুরতে বেরিয়েছে, কিন্তু আবার সবাই বসে বসে গল্প করছে, আড্ডা মারছে, টাইম পাস করছে। আর যেটা সব থেকে বেশি করছে সেটা হচ্ছে অনেক ফটো ক্লিক করছে। ফটো ক্লিক তো করতেই হবে, এত সুন্দর জায়গায় ফটো না তুললে হয়, তাই না? আজকে আমাদের সারাদিনটা খুবই ভালো কেটেছে। তবে এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।